আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারবালায় সংগঠিত হওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে চেয়েছিলেন, সেই কথাগুলো কি? তাহলে শোনো, কারবালা যুদ্ধের পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা যুদ্ধের পূর্বে ফুরাতবাসীর উদ্দেশ্যে এক মর্মস্পর্শী বাণী মোবারক প্রদান করেন। তিনি কুফাবাসী সহ সকল এজিদি সৈন্যদেরকে সম্বোধন করে বলেন, হে জনগণ, একটু থামো, আমার কথা শোনো। আমি আমার দায়িত্ব পালন করতে চাই। যদি তোমরা মেনে নাও তবে তোমাদের চেয়ে অধিক সৌভাগ্যবান আর কেউ নেই। আর যদি না মানো সেটাও তোমাদের উপর নির্ভর করে। বিষয়টি সব দিক সুস্পষ্ট হয়ে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছে করবে। আমি গোটা বিষয়টাকে আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। হে জনগণ, চিন্তা করে দেখো আমি কে। আরো চিন্তা করে দেখো, আমাকে হত্যা করা এবং আমার অমর্যাদা করা তোমাদের জন্য জায়েজ কিনা। আমি কি তোমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি নই? আমি তার চাচাতো ভাই আলী কারামুল্লাহ ওয়াজহুর পুত্র নই? সাইয়্যিদুস শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার পিতার চাচা ছিলেন না? জাফর তাইয়ার শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার চাচা ছিলেন না? আমাদের দুই ভাই সম্পর্কে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস নয় যে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের যুবকদের নেতা? শোনো, তোমরা আমাকে ছাড়ার পূর্ব এবং পশ্চিমে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো দরিদ্র পাবে না। তোমরা আমাকে হত্যা করতে চাও কেন? আমি কি তোমাদের কারো রক্তপাত ঘটিয়েছি? তোমাদের কারো অর্থ সম্পদ লুণ্ঠন করেছি? তোমাদের কাউকে কি আহত করেছি? এরপর তিনি কুফার কিছু সংখ্যক নেতার নাম ধরে ডাকতে শুরু করলেন এবং জিজ্ঞেস করতে থাকলেন, তোমরা কি আমাকে পত্র পাঠিয়ে ডেকে আনোনি? এতে সেই সমস্ত লোক নেতিবাচক জবাব দিলে তিনি বললেন, তোমরা অবশ্যই আমাকে আসার জন্য আহ্বান জানিয়েছ। এখন আমার আগমন যদি তোমাদের কাছে মনোপুত না হয়ে থাকে তাহলে আমাকে আমার আশ্রয়স্থলে ফিরে যেতে দাও। কুফাবাসীদের মধ্যে থেকে একজন বলল, আপনি ইবনে জিয়াদের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না কেন? মহান ইমাম জবাব দিলেন, আল্লাহর শপথ, আমি নিচু প্রকৃতির মানুষদের মতো দুশমনদের হাতে হাত দিতে পারি না।
এবং কৃতি দাসদের মতো তাদের দাসত্ব মেনে নিতে পারি না। যারা কিয়ামতের দিনে প্রতি বিশ্বাস পোষণ করে না, সেই সব অহংকারীদের থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারিখে ইসলাম, পৃষ্ঠা 169।